হ্যালো সবাইকে। তো আজকে হলো আমি বানিয়ে নিয়েছিলাম সাবুর পাঁপড়। তার জন্য 200 গ্রাম সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সাবুটা ঝটপট করে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। জল একদম ঝরিয়ে নিতে হবে যাতে একটুও তাতে জল না থাকে। তারপরে আমি নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা পরিমাণ মতন দিতে হবে, পরে কিন্তু নয়তো বেড়েও যেতে পারে। তারপরে দিয়েছিলাম ঝাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু চাট মশলা। আমি পছন্দ করি তাই দিয়েছিলাম। কেউ যদি পছন্দ না করো এত মশলা, শুধু নুন দিয়েও করতে পারো। তো তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে একটু ঝাল খেতে পছন্দ করে। তারপর সাবুটাকে খুব সুন্দর করে হালকা হাতে মেখে নিয়েছিলাম এবং মেখে নিয়ে ওই 1-2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, সাবুটা কিন্তু প্রথমে আমি 2 ঘন্টা মাত্র ভিজিয়ে রেখেছি, যেহেতু ছোটো দানা সাবু তাই জন্য। তারপরে আমি কতগুলো কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছিলাম, ছোট ছোট ঢাকনা। তারপরে তার মধ্যে অল্প একটু করে সাদা তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। সাদা তেলটা মাখানোর কারণ হলো সাবুগুলো যাতে চিপকে না থাকে, পরে সহজে উঠে যাবে। তারপরে আমি 1 চামচ করে প্রত্যেকটা ঢাকনায় সাবু দিয়ে দিয়েছিলাম এবং চেপে চেপে বসিয়ে সমান করে দিয়েছিলাম। তারপরে আরেকটা থালার মধ্যে আরেকভাবে নিয়েছিলাম, কারণ একটা থালাতেই পুরোটা সাবু কমপ্লিট হয়নি, আরেকটা থালা আমাকে সাজিয়ে নিতে হয়েছিল। আর সেই মাপ মতন করেই আমাকে কড়াইটা বসাতে হয়েছিল, যে কোন কড়াইয়ের উপর ওই থালাটা বসতে পারবে, মানে জলের উপর হালকাভাবে ডুবে থাকবে এরকমভাবে আমাকে একটা থালা নিয়ে নিতে হয়েছিল। তারপরে আমি জলটা গরম করতে বসিয়ে দিলাম এবং এই কড়াইটা ঠিকঠাক মাপের ছিল, থালাটা ডোবার মতন। আর এই দেখো, এই ছোটো থালাটা এর মধ্যে খুব সুন্দরভাবে বসে গেছিলো। আর গোল করে আমি ওই 6-7 পিস মতন পাঁপড় এখানে বসিয়ে দিয়েছিলাম। এবারে আমি এটা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো আর 10 মিনিট মতো স্টিম করব। হালকা মিডিয়াম টু লো আছে স্টিম করতে হবে। এই যে আমি ঢাকনাটা এবার খুলে নিলাম, নিয়ে এগুলো আমি মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম যাতে অপর পিঠটাও সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর হাত দিয়ে একটু ধরে দেখে নিয়েছিলাম যে নরম নরম হয়েছে কিনা। আর একটু এটাও খেয়াল রাখতে হবে যাতে সাবুর পাঁপড়গুলো একটু ট্রান্সপারেন্ট থাকে, মানে দেখা যাবে এরকম। তারপরে আবার উল্টে দিয়ে আমি আবার জলের মধ্যে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তো উল্টে দেওয়ার পরে আবার এখানে জলটা সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম আরেকটা গামলার মধ্যে। দুটো গ্যাসে দুটো বসিয়েছিলাম থালা। তারপরে উল্টে দিয়ে দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে রেডি করছি ঢেলে নেওয়ার জন্য, যাতে আমি রোদে ব্যাপারটা দিতে পারি। একটা থালা কমপ্লিট হওয়ার পরে আরেকটা থালা আবার আমি সমানভাবে উল্টে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিলাম। তারপরে খুব কড়কড়ে রোদ উঠেছিল, সকালে রোদে দিয়ে দুপুরের মধ্যে অনেকটাই শুকিয়ে গেছিলো এগুলো। কি সাবুর পাপড় গো, হেব্বি লাগছে গো খেতে। খেয়েছিস তুই? ফুলি আর গুনগুন কি সুন্দর বলছে, দেখেছো? আমার থেকেও বেশি ভালো ভয়েস দিয়েছে ওরা। তো যাই হোক, আমার সাথে ওরাও খুব এনজয় করছিল। তারপর দেখছি পাঁপড়গুলো হয়ে গেছে। ছোট ছোট কয়েকটা টুকরো আমি নামিয়ে এনেছিলাম আর কড়াইতে অল্প তেল দিয়ে ওই ভাঙা টুকরোগুলো প্রথমে ভেজে দেখছিলাম যে হয়েছে কিনা, কারণ যেগুলো একটু মোটা মোটা হয়ে গেছিলো সেগুলো কিন্তু এখনও শুকায়নি, আরেকবার আমাকে রোদে দিতে হবে। তারপর দেখছি ছোট টুকরোগুলো অনেকটাই হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং আমি উল্টে উল্টে ভালো করে ভেজে নিলাম। আর প্রথমেই আমি ওদেরকে দিয়ে দিলাম, ওরা খেয়ে বলল কেমন হয়েছে। যাদের মনে হবে ট্রাই করে কিন্তু দেখতে পারো। তো সাবুর পাঁপড়ের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। টাটা।